ইয়া লাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, টাইম মেনে চলে আসবে না? ঠিক একদম মোটামুটি আপনার টাইমটা যেন ঠিকঠাক থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া নাই, বেশি আলোচনা করব না। প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম 5টা কথা। তাহলে যাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি, তারপরে কি বলবো বাবা ভাই আমার, দোস্ত আমার, পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন, আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায়, কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। ঈমান মানে সোনা দানা চাঁদি নয়, ঈমান মানে কোন সম্পদ নয়, ঈমান মানে হলো বিশ্বাস, এক আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর, পয়গম্বরের উপর বিশ্বাস। শুধু তাই নয়, সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীর আদি থেকে পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা সত্য, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সত্য, এটা মানতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতারা যে হক, তারা যে আছেন, ফেরেশতারা যে আছেন, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। ইনজিল মানি না, তাওরাত মানি না, যদি আপনি বলেন আপনি বেঈমান হবেন, তার মানে আপনার ঈমান নাই। মনে রাখবেন, টোটাল 104টা হলো কিতাব, 100টা হলো সাহিফা ছোট কিতাব, 4টে হলো বৃহৎ কিতাব বড় কিতাব। সেই জামানার যুগে যুগে মানুষের জন্য আমার আল্লাহ কিতাব পাঠিয়েছেন, সংবিধান করে দিয়ে সেই কিতাবের মধ্যে রুলস লিখে দিয়েছেন, নিয়ম কানুন লিখে দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কিতাবের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। ইনজিল শরীফ, তাওরাত, জাবুর, কোরআন মাজিদ। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার মুরব্বিয়ানেরা আমার, এই 4টে হলো বড় কিতাব। ইনজিল, তাওরাত, জাবুর আর কোরআন মাজিদ, এই 4টে হলো বড় কিতাব। এছাড়া আরো 100 খানা সাহিফা কিতাব, এই কিতাবগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। একটা কিতাবও মিথ্যা ছিল না, এ কথা আপনাকে মানতে হবে। মনে রাখবেন বাবা, আর মৃত্যুর পর আপনাকে জীবিত হতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা এই পৃথিবী থেকে আবার বিদায় নেব, আবার কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাদের আবার উঠাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, এই বিশ্বাস করতে হবে। আর ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা হয় সব কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে ভালো মন্দ সবকিছু হয়। তাই বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছে, বিপদ আপদ মুসিবত এসেছে, মুসলমান সবর করে। কেন? তারা জানে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, খরা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মুসলমান সবর করে। এই জন্য মুসলমানকে বলা হয়েছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং থাকে। বান্দা বিপদে যখন পড়বে, ওরে বান্দা মুসিবতে যখন পড়বে, তুমি যখন বিপদের মধ্যে পড়বে,
বান্দা তুমি সবরটা করবে, ধৈর্য ধারণ করবে। এই অর্ডার হলো আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এই সব কিছুকে বিশ্বাস করা মানার নাম হলো ঈমানদার। ঈমানের পরে এবার আসবে বড় আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সে নামাজ বান্দা ছাড়বে না। রাসূলের সুন্নত একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হে তরুণ যুবকেরা, আর একদিকে হলো রাসূলের সুন্নত তরিকা, রাসূলের আখলাক। এগুলো মুসলমান ঈমানদারকে মেনে চলতে হবে। এগুলো যদি আপনি মেনে চলেন, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করলে আর প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। বুনিয়াদ মানে হলো পিলার, বুনিয়াদ মানে হলো ভিত। একটা ভাই আমার পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। যে সমস্ত পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, প্রথম পিলারটার নাম হলো কালেমা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে বললাম না, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এটা হলো মূল পিলার, এটা হলো প্রথম স্তম্ভ। এরপরে হলো 2 নাম্বার পিলার, তারপরে 2 নাম্বার পিলার হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। হে তরুণ যুবকেরা, যে বান্দা নামাজ ছেড়ে দিল, অমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নবী বলেন সে দিনকে ধ্বংস করলো। যে নামাজ ছেড়ে দিল, আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নবী বলেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে আফজাল ইবাদত হলো নামাজ। সেই নামাজ তুমি ছাড়বে না। বান্দা নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন। সেই 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওরে বান্দা তুমি নামাজ ছেড়ে দিও না, আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না। নামাজ যদি তুমি ছেড়ে দাও, 82 বার আল্লাহর কথা কেউ অমান্য করলেন, 82 বার আল্লাহর কথা কেউ অমান্য করেন। আর তুমি কেমন করে ভাবছো আল্লাহর জান্নাত তুমি পাবে? না 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 না, আল্লাহর হুকুম 82 বার অমান্য করেছো। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে, তুমি পড়ো না আর তুমি জান্নাত পাবে, এটা তোমার জন্য বৃথা ভাবনা। হে তরুণ যুবকেরা, হে মুসলমান, তুমি নামাজের সময় হলে তুমি বলো না আমার কাজ আছে, তুমি বলো না আমার কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে। হ্যাঁ, আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও, 5 বারো 60 12 মিনিট করে সময় দিলে 1 ওয়াক্তের নামাজ পড়া হয়। 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। সেটা কোথায় বলেছেন আল্লাহ? আজানে বলেছেন। মুয়াজ্জিন আযান দাও, মুয়াজ্জিন আযান দাও। মুয়াজ্জিন আযান দেয়, কি বলে? হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আযান দিচ্ছে, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, যদি নামাজের দিকে আসে কি তার লাভ হবে বলে দাও।
মুয়াজ্জিন আবার তখন বলছেন, বলে দিচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলে দিচ্ছে, হে বিশ্ববাসী, যদি তুমি নামাজে আসো তোমার কি লাভ হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন তাই এরপরেই ঘোষণা দেয়, কি বলে, হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবেন, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কল্যাণ দেবে। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, তাহলে আপনাকে নামাজ ইবাদত বন্দেগী গুলো করতে হবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ছাড়বেন না, তারপর রমজানের রোজা ছাড়বেন না। সামনে রমজানের রোজা আসছে, আমি এক একটা বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক আলোচনা করেছি, যা আপনারা অনেকেই শুনেছেন। ইন্টারনেটে গেলে আপনি পাবেন 20, 15, 20 হাজার, 25 হাজার বক্তব্য আছে। এক একটা সুন্নত, এক একটা ফরজের উপর আমি আলোচনা করেছি, যেখানে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে বেশি আলোচনা করব না, আজকে আলোচনা করব আপনার মাঝখানে তিনটে জিনিস নিয়ে। যেটা প্রথমেই বললাম যে মাজলুম ব্যক্তি নিয়ে আলোচনা করব, মুসাফির ব্যক্তি নিয়ে আলোচনা করব, আর পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করব। হে তরুণ যুবকেরা, তবে মৌলিক বিষয়ের উপর আলোচনা না করলে সমস্ত আলোচনা যেমন কেমন সাদামাটা হয়ে যায়, তাই মৌলিক বিষয়ের উপর একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে ইসলামের পিলার হলো কটা? 5টা বলেছি। ইসলামের ভিত্তি হলো কটা? 5টা বলেছি। তার মধ্যে প্রথম বলেছি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। সালাতটা বলেছি, নামাজটা বলেছি। এবার হলো যাকাতটা প্রদান করা, বাৎসরিক খরচ খরচা, লাভ্যাংশ যা কিছু আছে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা আপনার জমবে জানুয়ারি থেকে জানুয়ারি, কিংবা রমজান থেকে রমজান, কিংবা ডিসেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ একটা হিসাব আপনি করবেন। সেই হিসাব অনুযায়ী খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ্যাংশ জমবে, যদি আপনি সাহেবে নেশাব তখন হয়ে যাবেন, আপনার লাভ্যাংশ জমা মানে আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন, অর্থাৎ আপনার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। আপনি শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে যে যাকাতটা পড়বেন, সেটা আপনার নিয়ারেস্ট, আপনার কাছের আত্মীয় স্বজন গরিবের মধ্যে দান করে দেবেন। যাকাতের উদ্দেশ্য মনে রাখবেন, যাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য একবেলা খাইয়ে দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও দেশ বাঁচা। অরিজিনালি ইসলাম গরিবি হাঁটাও দেশ বাঁচাও বলেছে। এখন পাবলিক বলে গরিবি হাঁটাও দেশ বাঁচাও, ভিতরে ভিতরে বলে গরিবি বাড়াও দেশ বাঁচাও, গরিবি বাড়াও, বেশি গরিবে বাড়াতে হবে, দেশও বাঁচাতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম বলেছিল গরিবি দূরীকরণ। এই জন্য যে যে জায়গায় যাকাতের সিস্টেম ঠিকভাবে মেনটেন করা হয়, সেখানে গরিব নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, টাইম মেনে চলে আসবে না? ঠিক, একদম মোটামুটি আপনার টাইমটা যেন ঠিকঠাক থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া নাই, বেশি আলোচনা করব না। প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম 5টা কথা। তাহলে যাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি।
একটু টাচ দিচ্ছি, তারপরে কি বলবো বাবা, ভাই আমার দোস্ত আমার, পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায় কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। জিজ্ঞাসা করলে বলে ধুর পাগল কোথাকার, এখন আবার হজ করে নাকি? হজ করার বয়স হয়েছে বোকা। কেন গো হজ করার বয়স হয় না? হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে, বুঝতে পারছিস না? নিয়মটা মেনে চলতে হবে। এই যে একটু মিছামিছি করছি, এটা ওটা বলছি, ধাপ্পাবাজি, এসব দু নম্বরই, একটু জোচ্চুরি দাগাবাজি, এসব চলবে নাকি হজ করে এলে? ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি। হজ ফরজ হয়ে যায় তবুও যায় না। যাই কখন? যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই, দৌড়ানোর ক্ষমতা নাই, হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে শুধু গাড়ি খোঁজে। গাড়ি, পয়সা আছে তো, অনেক পয়সার মালিক, কত নিবি রিয়াল বাবা বল? বলে চাচা 150 রিয়াল নেবো। লে 130 রিয়াল নিবি, দে বাবা গাড়ি দিয়ে একটু ঘুরিয়ে দে একটুখানি। ব্যাস ব করে ঘুরিয়ে দিল, তো অফ হয়ে গেল। মাঠ টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল, দিয়ে বললো হয়ে গেল তোমার সাফা মারওয়া সাই হয়ে গেল। ব্যাস ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা, আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো বাবা? ইসলাম কি ওটা বলেছে বুড়ো বয়সে হজ করতে? যখনই তোমার হজ ফরজ হবে হজ করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের 5টা ভিত্তি পিলার।